আসসালামু আলাইকুম। আমি ফাতমা বেগম বলছি ঢাকা থেকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটা আজ আমার ফার্স্ট ব্লগ, আর এই ফার্স্ট ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর আজ শুরু করছি রান্না দিয়ে। রান্না করব আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে আলু, করলা, সাজনা দিয়ে ঝোল। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে সামান্য একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। ট্যাংরা মাছগুলো একটু আলতো হাতে কষিয়ে নিব। মাছটাকে 5-7 মিনিট কষিয়ে মাছটাকে উঠিয়ে রাখবো। আলু, টমেটোগুলোকে কষিয়ে নিব। তারপরে কড়াই ভরে পানি দিয়ে দিব। পানিটা বলক উঠে আসলে সাজনা, করলা, কষিয়ে রাখা মাছ, কাঁচামরিচ দিয়ে দিব। সাথে আরেকটা টমেটো দিয়ে দিব। আজকে শোকেসটাকে ডিপ ক্লিন করব। শোকেসের ভিতরে কাপড়িচগুলো নামিয়ে কাপড়িচগুলোকে ধুয়ে পানি ঝরাতে দিব। আমার ঘরে বাচ্চা আছে, এজন্য খাটের উপরে রেক্সিন বিছিয়ে তার উপর একটি চাদর দিয়ে কাপড়গুলোকে পানি ঝরিয়ে শুকিয়ে নিব। ওইদিকে আমার তরকারি ঝোলও শুকিয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট রেখে তরকারিটা উঠিয়ে নিব। হয়ে গেল আমার ট্যাংরা মাছ দিয়ে সাজনা, আলু, করলা, টমেটো দিয়ে ঝোল। আর এদিকে দেখেন আমার মিনির অবস্থা। আমি কাজ করতে গেলেই ওর ওখানে থাকাই লাগবে, সেটা যেখানেই হোক না কেন। শোকেসে থাকা ক্যালেন্ডারগুলোকে সরিয়ে নিয়ে একটা ভিজা কাপড় দিয়ে শোকেসটাকে ভালোভাবে করে মুছে নিলাম।
এই দেখেন আমার সমস্ত কাপ পিসগুলোকে ধুয়ে ঝরিয়ে নিয়েছি আর শোকেসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। শোকেসটার গ্লাসগুলো মুছে নিয়েছি। এগুলো করতে করতে আমার আধাবেলা কেটে গেল। বিকালে চলে আসলাম আমার ছাদ বাগানে গাছে পানি দিতে। এখানে আসলে আমার খুব শান্তি আর শান্তি লাগে। আমার খুব শখের ছোট্ট একটি বাগান। এই তো সন্ধ্যার পর শোকেসটাকে কাপ পিস দিয়ে সাজিয়ে নিলাম। এই জায়গাটা দেখে কেউ হাসবেন না, এখানকার গ্লাসটা আমার মেয়ে ভেঙে ফেলছে। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।